সুপ্রিম নির্দেশে 26,000 চাকরি বাতিল। দিশেহারা অবস্থায় আসানসোলের বারাবণীর দম্পতি সোমা উজ্জ্বল কেশ, দুজনেই স্থানীয় দুই স্কুলের শিক্ষক। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তাদের একমাত্র কন্যা। আদালতের নির্দেশে তাদের চাকরি গিয়েছে। এবার কি করে চলবে তার চিকিৎসার খরচ? সংসারই বা চলবে কি করে ভেবে কুল পাচ্ছে না দম্পতি। একাধিক সরকারি চাকরিতে সুযোগ পাওয়ার পর শেষ পর্যন্ত বেছে নিয়েছিলেন শিক্ষকতার পেশা। চাকরি হারিয়ে এখন সরকারের দিকে তাকিয়ে স্বামী স্ত্রী দুজনেই। ভীষণ সমস্যায় পড়েছি। আমাদের দুজনের রোজগারের প্রায় ম্যাক্সিমাম পোর্শনটাই চলে যায় আমার বাচ্চা ট্রিটমেন্টের ক্ষেত্রে। ও ট্রিটমেন্ট কিভাবে করাবো পরবর্তী ক্ষেত্রে সেটাও আমাদের জানা নেই। আর আমরা পরবর্তী ক্ষেত্রে কি খাবো, পরের মাস থেকে আমাদের স্যালারি স্টপ হয়ে গেছে। কি করব নিজেও জানি না। হয়তো অনেক টিচার যেমন মৃত্যুর পথ বেছে নিচ্ছেন, হয়তো সেটাও হয়ে যেতে পারে আমাদের সাথে। আমরা সেটাও জানি না কি করব পরবর্তী ক্ষেত্রে। আমরা যোগ্যভাবে এসেছি এখানে, হঠাৎ করে এরকম সিচুয়েশন হবে কখনোই ভাবতে পারিনি। সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি আছেন ওনার উপরে আমার বলার কিছু নেই, কিন্তু ওনাকেও একটু ভাবতে হতো যে এর মধ্যে যে অনেক নিরাপরাধ আছে তাকে আমি শাস্তি কিভাবে দেবো। আমাদের যোগ্যদের একটাই বক্তব্য, আমাদের এই প্যানেল ক্যান্সেল করা চলবে না। দরকার হলে আপনি রিপ্যানেল করুন, কিন্তু প্যানেল ক্যান্সেল কোনো মতেই করা চলবে না। এই চাকরি আমাদেরকে ফেরত দিতে হবে, অ্যাট এনি হাউ, অ্যাট এনি কস্ট ফেরত দিতেই হবে।